নমস্কার। প্রথমে মাকে প্রণাম জানাই, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন। পূর্ণাভিষিক্ত, কৌলভিষিক্ত, সাত্রাভিষিক্ত, রুদ্রাভিষিক্ত, সিঞ্চন, মহারুদ্রাভিষিক্ত এবং সিঞ্চন ক্রিয়াবিধি করে ক্রমে ক্রমে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত পরম পিতা পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই। বিশ্বজননী মা শারদা মাকে প্রণাম জানাই। ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর অন্তর আত্মাস্থলে গৃহমন্দিরে সর্বত্রই যিনি বিরাজ করেন, সে বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, প্রেমময়ী, করুণাময়ী, বিপদ তারিণী, বিপদ নাশিনী তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। জ্যোতিষশাস্ত্রে একটা কথা আমরা ভীষণ বলি, ওর বোধহয় রাহুর দশা চলছে না, যা কিছু খারাপ হচ্ছে সেই জায়গাটাতেই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এমনকি অকাল মৃত্যু, এমনকি বাড়িতে একটার পর একটা নানা রকম অশান্তি, আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, অমুকের ঘরে অমুকের বড় ছেলেটা কারাবাস। ঠিক ঠিক, সমাজে সবটাই কি নেগেটিভই হয় রাহু দিয়ে? রাহুর প্রভাবটা এক্স্যাক্টলি সব সময় নেগেটিভ ব্যাপারটা থাকে না। আচ্ছা, দেখতে হবে দশা, অন্তর্দশা, মহাদশা রাহু কি পজিশনে আছে। ওকে, তো রাহু যখন নেগেটিভ চলে, অশুভ গ্রহের সঙ্গে কানেকশন করে, অবশ্যই নেগেটিভ হয়। হ্যাঁ হ্যাঁ। আবার রাহু যখন শুভ জায়গায় যায় তখন কিন্তু শুভ ফল দেবেই। রাহু কিন্তু কি করে বলতো, যারা অভিনয় জগতে আছে তাদের রাহু অবশ্যই ভালো থাকতে হবে। অভিনয় করতে পারবে না। অনেক আমি দেখেছি, মানে ভ্রমণ পিপাসু মানুষ আমরা তো বাঙালিরা, তাই না? একটু ছুটি পেলাম সামার ভ্যাকেশনে, চলো পুজোর বুকিং এখনো চলছে, পুজোর এখন থেকে প্ল্যান প্রোগ্রাম হচ্ছে বেড়াতে যাওয়া। অবশ্যই রাহু কানেকশন আছে, বেড়াতে সবাই যেতে পারে না। অনেকের কোটি কোটি টাকা আছে, বেড়াতে যেতে পারে না। ঠিক, একদম রাইট। জাতকের জন্মকালে রাহুর উপরিক্ত স্থানটিতে অবস্থান করলে দশাকালে বহু সংখ্যক ধনধান্য পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, ধন ধান্য অর্থ প্রচুর আসে, আমি দেখেছি। আবার রাহু যখন খুব নেগেটিভ দেয় তখন কিন্তু তার জীবনে অকাল বর্ষণ যেমন হয়, অকাল বর্ষণ নেমে আসে। বর্ষাকালের বর্ষার যে মিষ্টতা, এই অকাল বর্ষণ যদি পুজোর সময় বর্ষা হয়, ভালো লাগবে কি? নিশ্চয়ই, হয়তো এখন তো হচ্ছে, পুজোর সময় বর্ষা হচ্ছে তো সে যে গুজে সব যাবে, সব ছেলেমেয়েরা ঠাকুর দেখতে, এমন বৃষ্টি পড়লো সে আর যেতেই পারলো না। এগুলো অকাল বর্ষণ। তো অকাল বর্ষণ হয়ে যায়, কিন্তু আমি দেখেছি রাহুর অশুভ থাকলে অনেক কিছু ক্ষতি হয়। আবার এই রাহু যদি রাজতুল্য হয়, সেখানে কিন্তু তার জীবনে রাজকীয় ব্যাপারটা থাকে। অর্থ দেবে, ধন দেবে, সম্পদ দেবে, মান দেবে, সম্মান দেবে, যশ দেবে, প্রতিপত্তি দেবে। বোঝা গেল? সঙ্গে ভ্রমণ যোগের কারকতা কিন্তু রাহু। অনেকের টাকা থাকতো, অনেকে হয় না। যে প্রসঙ্গে আমি আসছিলাম, তো স্বামী স্ত্রী এসছে আমার কাছে, তো বললো দেখুন আমার তারাপীঠ যার খুব আকিঞ্চন জেগেছে। মা ডাকলে নিশ্চয়ই যাবে, আকিঞ্চন যখন জেগেছে যাবে। 26 বছরের বিবাহিত জীবন, বলছে আমি কোনো তারাপীঠ যাই। সে কি, কাছে আমাদের তারাময়ী মন্দির, এখান থেকে 3-3.5 ঘন্টার গল্প আছে, ঘন্টা লাগবে, কিছুই না। বলে অনেকবার চেষ্টা করেছি, হয়নি, টিকিট কেটেও হয়নি। তার মানে মা ডাকেন। বা তীর্থস্থান বলো, ধর্মস্থান বলো, ভ্রমণ স্থান বলো, এগুলো কিন্তু রাহু দেয়। অনেকে বলে রাহু খারাপ মানে শুধু যে খারাপ তা নয়, এটা ভুল কথা। এটা কিন্তু জ্যোতিষ সাবজেক্ট না। আমি রাহু নিয়ে দেখেছি অনেক, যে রাহু যদি তার শুভ দিক থাকে বা শুভ গ্রহের সঙ্গে থাকে, সেই রাহু যদি বিষ রাশিতে থেকে তুঙ্গস্থ অবস্থায় থেকে এবং শুভ যোগে থেকে, সেখানে কিন্তু ভীষণ 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 ভালো রেজাল্ট হয়। আবার এই রাহু যখন নেগেটিভ থাকে তখন কিন্তু তার নেগেটিভ ফল দিবে। ওই যে ঘোষবাবুর বাড়িতে এই অবস্থা, রাহু যদি নেগেটিভ থাকে তাকে কারাবাস করে দেয়, আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা যেগুলো হয় রাহুর জন্যই কিন্তু হয়। পেটের সমস্যায় ভুগে, লিভারের সমস্যায় ভুগে, মানসিক দিকটা কোনোভাবে শান্তি থাকে না, একটা ব্যভিচার তার মধ্যে চলে আসে। খারাপ যদি থাকে, উচ্ছৃঙ্খল জীবনযাপন, মদ্যাসক্ত, বিভিন্ন নেশাতে আসক্ত হবে, এবং বিভিন্ন নেশা, গঞ্জিকা সেবন করবে, মানে গাঁজা,
হ্যাঁ হ্যাঁ, ভালো বাংলায় শুদ্ধ বাংলায় গঞ্জিকা বলছি, কিন্তু গাঁজা খাবে। কিন্তু যখন নেশা করতে করতে নেশা তাকে করিয়ে ফেলে, ঠিক তখন রিহাবে যেতে হয়। ভয়ানক Exactly. টেনশন, নার্ভের প্রবলেম হয়। অতিরিক্ত মদ্যপান করলে কি হয়, নার্ভের প্রবলেম হয়, সই করতে পারবে না, হাত পাত কাঁপতে লাগবে। অতিরিক্ত, এটা কে করাচ্ছে? এটা কিন্তু রাহু। ও একদম বিভিন্ন নেশাতে আসক্ত হবে। মেডিকেল অ্যাস্ট্রোলজি ইয়াস। তো মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে রোগগুলো ধরা পড়ে যায়, ধরা পড়বে না? সেটাই অবশ্যই। বলছেন তো। তো সেই রাহুর দশা মহাদশা দেখতে হবে অবশ্যই, এবং রাহু কোন জায়গায় আছে রাশিচক্র সেটাও দেখতে হবে অবশ্যই। কিন্তু বিচার বিশ্লেষণের দরকার আছে, বারবার বলছি আমি, এবং বলে থাকি, বলে আসবো, বলে যাব আপনাদের সচেতনতা করার জন্য। এখানে কিন্তু অবশ্যই তার রাশিচক্র বিচার বিশ্লেষণ করতে হবে। এর জন্য দরকার ওই দশাতে, মহাদশাতে যখন নেগেটিভ ফল দেবে, আমার মনে হয় মহামৃত্যুঞ্জয় যন্ত্র বাড়িতে স্থাপন করা উচিত। আর স্নান করে, উপায় কিছু বলে দিই, স্নানটি করে প্রতি শুক্লপক্ষের সোমবার বাড়িতে একদম হবিষান্ন, গ্রহ তো সে নিয়ে এসেছে, তাহলে গ্রহ যদি নিয়ে থাকে তার তো প্রতিবিধান আছে, অবশ্যই থাকতেই পারে এরকম অশুভ দোষ, আবার শুভযোগও আসে। তাহলে অশুভ দোষগুলো যখন আমরা বলে দিই, অবশ্যই সচেতন হতে হবে। অসতই সাবধান বাণী আমরা করে দিই যে এইটা করতে হবে, এবং মহাদেবের পুজো করতে হবে। রাহুর আরাধ্য দেবীকে মা ছিন্নমস্তা। মা তো ছিন্নমস্তার রূপটি আপনারা জানেন কেমন। বাবা তো রাহু যদি এরকম কোনো নেগেটিভ ফল দেয় আপনার সন্তানের বা আপনার, তাহলে আপনি কোনো প্রতিষ্ঠিত মন্দিরে তার যে পুরোহিত আছেন তাকে একটি রক্তচন্দন কাঠ, রক্তচন্দন একটা হয় কাষ্ঠ, আর একটা শ্বেতচন্দন কাষ্ঠ হয়। রক্তচন্দনের কাষ্ঠ যদি আপনি দান করতে পারেন, ভীষণ ভালো ফল দেবে। এবং অমাবস্যাতে 108 জবার মালা, লাল ফুল, লাল মালা, লাল ফল, লাল মিষ্টি দিয়ে আদ্যাশক্তি মহামায়া যাদের নেগেটিভ ফল যাচ্ছে, রাহুর আরাধ্য দেবী মা ছিন্নমস্তাকে ডাকবেন, মা ছিন্নমস্তার পুজো করবেন, অনেক নেগেটিভ ফল থেকে পজিটিভ এনার্জি হবে, ভালো হবে। আর বিশিষ্ট কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে টোটাল ছকটি নিয়ে বসে রাহুর অবস্থান কার সঙ্গে আছে, রাহু থাকলে কি কি হচ্ছে ওনারা বলে দিতে পারবেন। জয় মা তারা, নমস্কার। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।